চলো স্টার্ট করি। হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টার আমাদের শেষ। কোশ্চেন অ্যান্সার করবো ডিফারেন্ট। ঠিক আছে, চল খাতা বার করেছিস? ফার্স্ট কোশ্চেন লেখ। দুখানা মলিকিউল দেওয়া আছে, দুখানার SN1 রেট তোকে কম্পেয়ার করতে হবে। তাহলে SN1 বলে কোশ্চেন মার্ক দিয়ে দে, তুই বুঝে যাবি যে তোকে কোশ্চেনটা কী বলেছে। SN1 আমি কি কম্পেয়ার করবো ভাই দুখানার রেট, SN1 রিয়াকশানের রেট। তাহলে SN1 বলে কোশ্চেন মার্ক দিলেই তুই বুঝে যাবি কী কোশ্চেনটা বলেছে। দুখানা মলিকুল দেওয়া আছে হচ্ছে এই দুখানা মলিকুল। ফার্স্ট মলিকুলটা হচ্ছে এটা CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2Cl। আর সেকেন্ড মলিকুলটা দেওয়া আছে হচ্ছে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2Cl। দুটোর কি কম্পেয়ার করবো? SN1 রিয়াকশানের রেট। ঠিক আছে, SN1 এর রেট, SN1 রিয়াকশানের রেট। আজকে আমি বেশি চেঁচিয়েছি, কথা বলবো না, আস্তে আস্তে কথা বলবো। ঠিক আছে, দুখানের SN1 এর রেট কী হবে, কীভাবে করবো? সবার ফার্স্ট তুই SN1 এর রেট বলতে কিসের কথা ভাবিস? SN1 এর রেট করতে বলে কিসের কথা ভাবিস সবার ফার্স্টে? বল কী ভাবিস? হ্যাঁ, তাহলে বল উপরেরটা কত ডিগ্রি আর নিচেরটা কত ডিগ্রি? উপরটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, নিচেরটা হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তাহলে দুখানে হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। ঠিক আছে, আমি কম্পেয়ার করছি কি ভাই SN1 এর অর্ডার কী হবে। তাহলে এবার কীভাবে করবো? দুখানে আমার 1 ডিগ্রি হয়ে গেছে। এবার আমি কীভাবে করছি? আচ্ছা, SN1 রিয়াকশানে আমার কী ফর্ম হতো? SN1 রিয়াকশানে ফার্স্টে আমার কী মনে হতো? কার্বোক্যাটায়ন, তাই তো? তাহলে তুই এখান থেকে অ্যারো দিয়ে এটার করেসপন্ডিং যে কার্বোক্যাটায়ন পাবি সেটার ছবি আঁকবি, আর এটা থেকে অ্যারো দিয়ে এটার করেসপন্ডিং যে কার্বোক্যাটায়ন পাবি সেটার ছবি আঁকবি খাতার মধ্যে। দুটো থেকে অ্যারো দিয়ে দুখানার করেসপন্ডিং যে কার্বোক্যাটায়ন পাচ্ছিস তার ছবি আঁকছিস খাতার মধ্যে। ঠিক আছে, আঁকা হয়ে গেছে দুখানার কার্বোক্যাটায়ন কীভাবে আঁকবো? কার্বোক্যাটায়ন আঁকার টেকনিক আমি তো মেকানিজমও পড়েছি, মেকানিজমের মধ্যেও কার্বোক্যাটায়ন আমাকে আঁকতে হতো SN1 এর। কার্বোক্যাটায়নটা কীভাবে আঁকবো? কার্বোক্যাটায়নটা কীভাবে আঁকবো বলে দে, কেউ একটা বল। কার্বোক্যাটায়নটা কীভাবে আঁকবো? মানে এই মলিকুলের করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা বললে আমি কীভাবে আঁকবো? আচ্ছা, যে কার্বনটার সাথে আমার ক্লোরিনটা লেগে আছে, আমি কার্বোক্যাটায়ন ওটার করেসপন্ডিংটা আঁকতে বলেছি। তাহলে আমি কী করবো? বেসিক্যালি ফার্স্ট স্টেপে আমার কী হয়, SN1 রিয়াকশনে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়। তাহলে আমার এই মলিকুলে ফার্স্ট স্টেপে এখান থেকে কী হবে? যদি লিভিং গ্রুপ বেরিয়ে চলে যায় তার মানে Clটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কার্বনটার মাথায় হচ্ছে প্লাস চার্জটা। ঠিক আছে, এটা হচ্ছে এটার করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা পাবো। আর এই মলিকুল থেকে যে কার্বোক্যাটায়নটা পাচ্ছি এটা আমি কীভাবে আঁকবো? একইভাবেই Clটা সরিয়ে দিলাম, দিয়ে এই কার্বনের মাথা হচ্ছে আমার প্লাস চার্জ। তাহলে আমি করেসপন্ডিং কার্বোক্যাটায়নগুলো পেলাম। আচ্ছা, এইবারে যে কার্বোক্যাটায়নটা পেয়েছি, এই কার্বোক্যাটায়নটা এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আর নিচেরটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? যে দুখানা করে কার্বোক্যাটায়ন পেলাম, এটা কত ডিগ্রি আর কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দুখানে হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এইবারে ভাই দুটোর মধ্যে কাস্টেবিলিটি বেশি। ঠিক আছে, তাহলে আমার প্রবলেমটা কোথায় বোঝা গেছে? দুখানে আমি 1 ডিগ্রি পেয়েছি, এবারে কাস্টেবিলিটি বেশি। চল দেখি এদের মধ্যে কাস্টেবিলিটিটা বেশি হবে। বলতে পারি কাস্টেবিলিটি বেশি হবে উপরেরটা, তার কারণ এক্স্যাক্টলি ঠিকই বলেছি, উপরেরটা হচ্ছে আমার রেজোনেন্স। তাহলে উপরেরটার মধ্যে আমার ক্লাস 11-এ পড়া, আমি তোকে অনেকবার বলেছিলাম ক্লাস 11-এ রেজোনেন্স ক্লাস 12-এ পড়তে। এখন তো সামার ভ্যাকেশন চলছে, তো এটা ইজিলি পড়তেই পারছিস, বাড়িতে সময়ও আছে। ক্লাস 11-এ যে টপিকগুলো তুই বারবার দেখছিস যে আমাদের চ্যাপ্টার চলাকালীন বারবার আমি তোকে বলছি পড়তে, সেটা অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট তোর পড়ে নেওয়া উচিত, সেটা তোর উপরে ডিপেন্ড করছে। তাহলে তুই সেটা বাড়িতে টাইমটা কাজে লেগে হয়তো পড়ে নিচ্ছিস। তাহলে উপরের যে মলিকুলটা আছে আমার এখানে কী হবে? আমি এর মধ্যে দেখতে পাচ্ছি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ আছে, তার মানে এর মধ্যে আমার রেজোনেন্স আছে। এর মধ্যে আমার রেজোনেটিং স্ট্রাকচার আমি এখান থেকে পাবো। তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ হলে আমার রেজোনেটিং স্ট্রাকচার পেতাম। তাহলে এটার করেসপন্ডিং আমি রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকছি। কীভাবে আঁকবো? ক্লাস 11-এ শিখেছিলাম। তাহলে কী হচ্ছে? CH2 সিঙ্গেল বন্ড CH, এই বন্ডটা চলে যাবে হচ্ছে এখানে, ডাবল বন্ড CH2, আর এই কারণে মাথায় আসবে হচ্ছে প্লাস চার্জ। ক্লাস 11-এর সঙ্গে রেজোনেটিং স্ট্রাকচার। নিচের মলিকুলটার মধ্যে কোনো রেজোনেন্স হবে? নিচের মলিকুলটার মধ্যে কোনো রেজোনেন্স হবে না। তার কারণ কি? আমার রেজোনেন্সের জন্য দরকার ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ। এখানে তো আছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আবার সিঙ্গেল বন্ড তারপর প্লাস চার্জ। তার মানে এই মলিকুলটার মধ্যে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই। তার মানে উপরের যে মলিকুলটা ছিল সেটা আমার কী ছিল? তাহলে যেখানে কার্বোক্যাটায়নটা লিখেছিলাম
তার নিচে লিখে রাখ কার্বোক্যাটায়নটা যেখানে লিখেছিলি তার নিচে 1 ডিগ্রি প্লাস লেখ রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে উপরের মলিকুলটার মধ্যে যেখানে কার্বোক্যাটায়নটা এঁকেছিলি তার নিচে লিখে রাখবি 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। আর নিচের যে কার্বোক্যাটায়নটা আঁকা আছে তার নিচে সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে নিচেরটা আমার কি হচ্ছে বেসিক্যালি সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমার উপরের কন্টেনারটাতে কার্বোক্যাটায়ন অনেক ফাস্ট ফর্ম হবে, নিচেরটাতে স্লোলি ফর্ম হবে। তাহলে এই দুখানের মধ্যে কার SN1 রিঅ্যাকশনটা রেট বেশি হলো, উপরেরটা হচ্ছে আমার SN1 রিঅ্যাকশনের রেট বেশি, কারণ কি ওখানে আমার কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমার বেশি, বোঝা গেছে? তাহলে উপরেরটা হচ্ছে আমার SN1 রিঅ্যাকশনের রেট বেশি। এই ধরনের কোশ্চেন তো পরীক্ষাতে আসবে। আজকে আমাদের হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনের লাস্ট ক্লাস, প্রবাবলি 9 নাম্বার বা 10 নাম্বার ক্লাস। তো এই ক্লাসটাতে আমাদের সাপোর্ট করবে আগের এই এতগুলো ক্লাস, ঠিক আছে? 8টা বা 9টা, আজকে যদি 10 নাম্বারে তাহলে আগের 9খানা ক্লাস হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন আমাদের সাপোর্ট করবে আজকের ক্লাসে। তুই যদি এর আগের 9খানা ক্লাস বাড়িতে পড়াশোনা করে আসিস তো পড়াশোনা তোকে করতেই হবে, তাহলে আজকের ক্লাসে তুই ম্যাচ করতে পারবি। আর যদি না আসিস তাহলে কিন্তু কষ্ট হবে। তো কষ্ট তুই পাচ্ছিস হয়তো, যারা যারা পড়াশোনা করছিস না তারা অলরেডি কষ্ট পাচ্ছে। এবার কষ্ট কমাতে গেলে কী করতে হবে তুই জানিস ভালো করে, এবং সেই মতন তুই অ্যাকশন নিচ্ছিস। তাহলে উপরেরটা হচ্ছে আমার কি ফার্স্ট SN1 পার্টিসিপেট করেছে, ঠিক আছে? পরের কোশ্চেন লেখ। পরেরটা বলেছে কোনটায় SN1 আমার ফার্স্টার হবে। একই SN1 বলে কোশ্চেন মার্ক দিয়ে দে, SN1 বলে কোশ্চেন মার্ক দিয়ে দে। বলেছে কোনটায় আমার SN1 ফার্স্টার হবে। দুখানা মলিকুল আঁকা আছে, একটা হচ্ছে এই মলিকুলটা, আরেকটা হচ্ছে আমার এই মলিকুলটা। দুখানার মধ্যে কোনটায় আমার SN1 ফার্স্টার হবে। দুখানা মলিকুল আঁকা আছে, ঠিক আছে? এটা আর ওটা দুখানা মলিকুল, ঠিক আছে? দুখানা মলিকুল আঁকা আছে, SN1 কোনটা ফার্স্টার হবে। দুটো মলিকুলের মধ্যে ডিফারেন্স কোথায়? উপরের মলিকুলটাতে মাঝখানে অক্সিজেন আছে, নিচের মাঝখানে অক্সিজেন নেই, তাই তো? তো উপরটা হচ্ছে আমার কি বেসিক্যালি ফিনাইল রিং, আর নিচেরটা হচ্ছে আমার কি ফিনাইল রিং নয়, সাইক্লোহেক্সেন, ঠিক আছে? তাহলে সাইক্লোহেক্সেন সিস্টেম। তাহলে এই দুখানের মধ্যে কোনটা আমার SN1 একইভাবেই বলেছে বেশি হবে। তাহলে তুই একইভাবে তুই খাতার মধ্যে আঁক, এটার থেকে অ্যারো দিয়ে করেসপন্ডিং কার্বোক্যাটায়ন পরে আঁকবো। আগে বল এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি? উপরেরটা কত ডিগ্রি, নিচেরটা কত ডিগ্রি? হ্যালোঅ্যালকেন উপরেরটা 1 ডিগ্রি, নিচেরটা হচ্ছে আমার 1 ডিগ্রি। তাহলে দুখানে হচ্ছে আমার 1 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে উপরেরটা থেকে অ্যারো দিয়ে করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা আঁক, নিচেরটা থেকে একইভাবে অ্যারো দিয়ে করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা আঁক। শুভদীপ আগের দিন পড়তে আসিস নি কেন? আর অদ্ভুত আমার গ্রুপে জিজ্ঞেস করলে রিপ্লাই দিস না কেন? আমি তো জিজ্ঞেস করি কষ্ট করে, এবার থেকে আমি করবো না। তাহলে জিজ্ঞেস, আমি তো জিজ্ঞেস করি যে হোয়াই বলে একটা মেসেজ লিখে দিই। আসিস নি কেন পড়তে কতদিন? সেটা একটু বলে দিবি তো আমাকে, আমি তো পরে জিজ্ঞেস করি। এটা তো একটা বেসিক প্রিন্সিপালের মধ্যেই পড়ে হয়তো বা। আচ্ছা অন্য জায়গায় অন্য টিচার তোকে নাও জিজ্ঞেস করতে পারে, বাট আমি তো জিজ্ঞেস করবোই। আচ্ছা দুখানা হচ্ছে আমার বলে দুখানা আঁকা হয়ে গেছে করেসপন্ডিং কার্বোক্যাটায়ন, ঠিক আছে? দুখানা করেসপন্ডিং কার্বোক্যাটায়ন আঁকা হয়ে গেছে। কীভাবে আঁকলাম? আগেরবার যেভাবে আঁকছিলাম সেই সেমভাবেই আঁকলাম। তাহলে প্রথমটার করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা আমার কী হচ্ছে, সিএলটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ, আর এখানে আমি কী পাচ্ছি একইভাবেই সিএলটাকে বাদ দিয়ে এর মাথায় প্লাস চার্জ। এর মাঝখানে ও মানে কি? এটা ও লেখা নয়, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, ক্লাস 11-এ পড়েছিলাম। এটা মানে হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড আছে, সেটা এইভাবে আঁকতে পারি বা এই পজিশনগুলোতে আঁকতে পারি, একই ব্যাপার। এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। তাহলে আমি দুখানা কার্বোক্যাটায়ন পেয়েছি, ঠিক আছে? এবার বলে এই দুখানার মধ্যে কার স্টেবিলিটি আমার বেশি হবে? উপরেরটা, তার কারণ আমি অলরেডি এটাকে করে ফেলেছিলাম, ঠিক আছে? দেখ এটা হচ্ছে আমার কি বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তাই না? এখানে হচ্ছে আমার কি রেজোনেন্স স্টেবিলাইজড, রেজোনেন্স আমার এখান দিয়ে সুন্দরভাবে যাচ্ছে, এই বন্ড এখানে যাবে, এই বন্ড এখানে, এই বন্ড এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজ। রেজোনেটিক স্ট্রাকচার তোকে পরীক্ষাতে রাখতে হবে না, তাহলে এটা হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে উপরটা কি লিখবি? উপরে যে কার্বোক্যাটায়নটা এঁকেছিলি ওটা হচ্ছে 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড লিখে রাখ। উপরে যে কার্বোক্যাটায়নটা এঁকেছিলাম সেটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। এই যে কার্বোক্যাটায়নটা আঁকা আছে এটার মধ্যে লিখে রাখবি 1 ডিগ্রি প্লাস রেজোনেন্স স্টেবিলাইজড। কার্বোক্যাটায়নটার নিচে লিখতে বলছি, ঠিক আছে? আর এটার নিচে কি লিখবি? সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা নিচে লিখলাম কি সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা নিচে লিখবি। স্টার্টিং মেটেরিয়াল নিচে আমার লিখে কী হবে? স্টার্টিং মেটেরিয়ালের রেজোনেন্সের কথা আমি বলিনি, আমি কার্বোক্যাটায়নের রেজোনেন্সের কথা বলছি, ঠিক আছে? তাহলে আমার SN1 বেশি হলো, এই মলিকুলটা হচ্ছে আমার SN1 বেশি। এই মলিকুলটা বলতে কোন মলিকুলটার নাম কী হবে? কার SN1টা বেশি হলো, তাহলে নামটা কি? কার SN1টা বেশি হচ্ছে? তো খাতার মধ্যে লেখা আছে, আমার বোর্ডে আর স্ট্রাকচারটা আঁকা নেই। হ্যাঁ, বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড খাতার মধ্যে আঁকা আছে বেনজাইল ক্লোরাইড। তাহলে বেনজাইল ক্লোরাইডটা হচ্ছে আমার SN1টা বেশি হলো। কেন হলো আমি বুঝতে পারলাম, বোঝা গেছে? চল পরের কোশ্চেন। আচ্ছা তাহলে আগেরটা থেকেও আমি একইভাবেই একই কনক্লুশন আসতে পারতাম। দেখ আগের মলিকুলটা আমার কী ছিল বলতো?
আগের মলিকুলটাতে কার SN1টা বেশি হয়েছিল, ওটার নাম কি হবে? IUPAC নেম না, কমন নেমটাই। হ্যাঁ কী হবে? ওটা তো IUPAC হয়েছে, ক্লোরোপ্রোপিন ওটা নয়, ক্লোরোপ্রোপিন বলা যাবে না ওটার। ওটার আরেকটা কী হবে কমন নেম? কমন নেম বা এমনি ওটার মধ্যে কোন গ্রুপ আছে বলতো? আগেরটাতে আমার যেটা জিতেছিল SN1-এ, সেটার মধ্যে কোন গ্রুপটা আছে? অ্যালাইল গ্রুপ, এক্স্যাক্টলি অ্যালাইল গ্রুপ। তাহলে ওটাকে অ্যালাইল ক্লোরাইড বলতে পারি, অ্যালাইল ক্লোরাইড। তাহলে আগের বারে আমি অ্যালাইল ক্লোরাইড পেয়েছিলাম, আর ওই কোশ্চেনটা করার সময় এই কনক্লুশনে চলে এসেছিলাম, দেখ অ্যালাইল ক্লোরাইড আমার ফার্স্ট আর SN1 দেবে। আগেরটা করার সময় বুঝে গেছিলাম, তার কারণ হচ্ছে আমি করেসপন্ডিং বাই SN1টা বেশি হবে, কারণ কার্বোকাটানটা আমার মোর স্টেবিলাইজড। আগের কোশ্চেনে যখন করেছিলাম আমি ওটা বুঝলাম, ঠিক আছে। আর এই কোশ্চেনটা করার সময় কি বুঝলাম, বেনজাইল ক্লোরাইড আমার SN1 বেশি দেবে, বুঝা গেছে। এবারে ভাই যেই বা নিটে গিয়ে এগুলো আছে অ্যালাইল ভার্সেস বেনজাইল, বেনজাইল ভার্সেস 3 ডিগ্রি, সেগুলো আমাদের বোর্ড এক্সামে নিই, বোর্ড এক্সামে এগুলো কমপ্লেক্সগুলো নেই। চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন ধর তোকে জিজ্ঞেস করছি, একটু পিছিয়ে বসতো মইনাক। পরেরটা জিজ্ঞেস করলাম, ধর এদের মধ্যে কার, আচ্ছা কোশ্চেন নাম্বার 3, বলতে কি ভেবেচিন্তে এটার প্রোডাক্ট কী হতে পারে। তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের মধ্যে তুই দিলি NH3, হাই টেম্পারেচার হাই প্রেশার। বল দেখি এর মধ্যে অর্গ্যানিক প্রোডাক্ট কী হতে পারে, ভাব ভেবেচিন্তে বল, প্রচুর টাইম আছে ভাব। ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম অ্যামোনিয়া, হাই টেম্পারেচার হাই প্রেশার, অর্গ্যানিক প্রোডাক্ট কী হতে পারে ভাব। হয়ে গেছে কোশ্চেনটা, ভেবেছি বাকিরা? কীভাবে করবো আমি তোকে বলছি না এখন কীভাবে করবো। এই কোশ্চেনের মধ্যে হাই টেম্পারেচার হাই প্রেশার আছে, বলতো হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়ে এখন অবধি কোন রিয়াকশান পড়েছি বল দেখি। হাই টেম্পারেচার হাই প্রেশার দিয়ে এক্স্যাক্টলি ANS এর মধ্যে একটা স্পেসিফিক আরও একটা পড়েছিলাম, বলতো কী পড়েছিলাম, ডাওস প্রসেস, ঠিক আছে। তাহলে এক্স্যাক্টলি সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে এটার প্রোডাক্ট লিখ দেখি। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে এটার প্রোডাক্ট লেখার চেষ্টা কর। দরকার হলে খাতার পাতা উল্টে দেখতে পারিস ডাউস প্রসেস, ঠিক আছে। আজকে মে মাসের লাস্ট ক্লাস হয়ে গেল, 2 মাস ক্লাস খুলে গেল। খাতার পাতা উল্টে ডাউস প্রসেস দেখে নে। ইঞ্জিনের উপরে ফিরে দিচ্ছি, কি আলো অরিত্রিকা শুভদীপ শুভজিৎ আদিত্য দত্তগুপ্ত আদিত্য রয় মৌলিক আদিত্য দত্তগুপ্ত ঈশান আদিত্য ভট্টাচার্য সুস্মিতা বৃষ্টি ডাউস প্রসেসের খাতা দেখে খুলে খুলে বলে আছে ঠিক একদম পারফেক্ট হয়েছে। বাকিটা দেখাস, বাকি একটু চেষ্টা করি। হয়েছে আর কারণ এই খাতাটা তোর কাছে ঘোরা আমি দেখতে পাবো, ঠিক আছে চল তোরটা পারফেক্ট। দেখি দেখি আরেকবার, দেখি আরেকবার নিচে কি লিখেছিস। না ভাই এটা দূর থেকে দেখে ঠিক মনে হচ্ছিল, কাছ থেকে দেখে বুঝতে পারলাম আসল লুকটা কীরকম। ওটা হয় নাই ভাই। বাকিটা একটু ভাব, বাকিটা ভাব, প্রচুর টাইম আছে আমাদের। আমার আজকে আর কোনো তাড়াহুড়ো নেই, আজকে এমনি জোরে কথা বলতে পারছি না, ঠিক আছে।
তোর গলায় ব্যথা নেই, আজকে আমার গলায় ব্যথা আছে। ওকে জিজ্ঞেস করলে তুই অ্যান্সারগুলো দিতে পারবি আজকে। দেখি না ভাই, কেন হবে না তুই বুঝে যাবি, দেখলেই একটু ওদিকে তাকিয়ে থাকলেই বুঝে যাবি কেন হবে না ওটা। এটা বোর্ড এক্সামে আসা কোশ্চেন। দেখি কে ভাই এ ভাই কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, তোকে যদি বলে ব্যালেন্স ইকুয়েশন লিখতে, যে কটা ব্যালেন্স ইকুয়েশন বলবে না এটা হয়নি, যে কটা ব্যালেন্স বলবে আমি পাঠিয়ে দেবো সেটা, ঠিক আছে? দেখবি শর্ট নোটগুলোর নিচে ব্যালেন্সগুলোই লেখা থাকে, ততটুকু দরকার। আর একটা হ্যালো ফাউন্ডেশনের ব্যালেন্স পাঠাবো, এরকমই সিলেক্টিভ কিছু কিছু আছে। ডিএনএ ব্লকে তো ব্যালেন্স ইকুয়েশনে ভর্তি, অর্গ্যানিক আর ব্যালেন্স ইকুয়েশন জিজ্ঞেস করেন, একটা দুটো করে সেগুলো আমি পাঠিয়ে দেবো, সব পাঠাচ্ছি। এবং ঠিক আছে, হচ্ছে প্রোডাক্ট, কীভাবে কি প্রোডাক্ট থাকবো ভাব, একটু ভাবনা চিন্তা করেছিস? দেখি তো খাতাটা হয়নি ভাই, চল কীভাবে প্রোডাক্ট আঁকবো দেখা যাক। হয়ে গেছে, একটু ভাবনা চিন্তা করেছিস তুই তো? হাই টেম্পারেচার হাই প্রেশার দিচ্ছে, আর দিলাম হচ্ছে অ্যামোনিয়া। আমি এর আগে যে রিয়াকশানটা পড়েছিলাম, এর আগের রিয়াকশানে যে আমি পড়েছিলাম, এর আগের রিয়াকশানে কীরকম কী ছিল বলতো? একটু ভাবলেই ওটা হয়ে যেত। এর আগে আমি এইটার মধ্যে ক্লোরোবেনজিনের মধ্যে দেখ কাকে দিয়ে অ্যাটাক করেছিলাম, এনওইচ মানে ওইচ মাইনাস, আমি ওইচ মাইনাসকে দিয়ে অ্যাটাক করিয়েছি। তো ওইচ মাইনাস মানে হচ্ছে বেসিক্যালি ও এর মাথায় মাইনাস চার্জ ছিল, তো ওইচ মাইনাসের এগিয়ে কার্বনে অ্যাটাক করতো, ক্লোরিন আমার এখান থেকে বেরিয়ে যেত। এটা হতো, কিন্তু এটা অত ইজিলি হবে না। ইজিলি কেন হবে না তার রিজন আমি জানি, 2-3টে রিজন আমার আছে, ঠিক আছে? ডাবল বন্ড ক্যারেক্টার ফর্ম করবে, ব্যাক সাইড অ্যাটাক আমার হবে না। তো সিমিলার হতে এখানে আমার কাকে দিয়েছি, NH3। NH3তেও নাইট্রোজেনের মাথা হচ্ছে লোন পেয়ার, তার মানে হচ্ছে নিউক্লিওফাইলের কাজ করবে। ওইচ মাইনাসকে অ্যাটাক যেরকম করতো, তাহলে সিমিলার হতে এখানে ভাই নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে কার্বনে অ্যাটাক করবে, Cl আমার এখান থেকে বেরিয়ে যাবে। এটা আমার সিম্পল ব্যাপার। এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারের ছবি আঁকার চেষ্টা করছি একসাথে। আচ্ছা, এখান থেকে আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে চলে গেল? কে? ভালো করে বল। Cl মাইনাস। Cl আর Cl মাইনাস সেম নয়, তাহলে আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল? Cl মাইনাস। এই কার্বনটার সাথে কার্বন ফর্মুলো, নাইট্রোজেন যে ইলেকট্রন দিয়েছে তার বন্ড ফর্মুলো, তাহলে কার্বনের সাথে আমি নাইট্রোজেনের বন্ড দেখালাম, নাইট্রোজেনের বন্ড ফর্ম হয়েছে। নাইট্রোজেনের সাথে সাথে কে কে লেগেছিল ভাই? 3খানা হাইড্রোজেন, তাহলে আমি 3খানা হাইড্রোজেন লাগিয়ে দিলাম। ঠিক আছে কি স্ট্রাকচারটা? এখনও ঠিক হয়নি, কেন? তার কারণ বল, কী হবে এখনও ঠিক কেন হয়নি? তার কারণ কী আছে? গেস করিস না ভাই, পারফেক্ট অ্যান্সার দে। গেস কথাটা বলিস, ঠিক আছে? নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে, এক্স্যাক্টলি। তার কারণ কি ভাই? নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছিল, তাহলে নাইট্রোজেনের মাথায় লেভেল হয়েছে প্লাস চার্জ। এটা আমি আঁকলে ঠিক আছে। আচ্ছা, এটা আঁকলে মানে ঠিক আছে, ফার্স্টটা আমি করতে পারলাম। এটুকু করার জন্য আমি তো চলে এসেছি, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো, Cl মাইনাস বেরিয়ে গেল, আমি পেলাম হচ্ছে এই জিনিসটা। বোঝা গেছে? আচ্ছা, এইবারে বলতো এর পরের স্টেপে কী হবে? এর পরের স্টেপে কী হবে না সেটা আমি তো অলরেডি অনেক মেকানিজমের মধ্যে দেখেছি। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন দিয়েছে, দেওয়ার পরে আমার কিছুটা হতো, বল দেখি কী হবে? তুই এটা গেস করে ফেলেছিস কী হবে এরপরে? নাইট্রোজেন ইলেকট্রন টানবে, তাই না? নাইট্রোজেন ইলেকট্রন টানবে, দেখবি আমার তাই হয়েছিল। ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছিল বা অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তারপরে আবার ফিরিয়েও নিত, ঠিক আছে? তাহলে বল এখানে ফিরাবে কার কাছ থেকে? অবভিয়াসলি এইচের থেকে আমার ইলেকট্রন টানলো, তার মানে কী বলতো এখান থেকে এই NH বন্ডের 2খানা ইলেকট্রন নাইট্রোজেনের কাছে চলে আসলো। যদি চলে আসে তাহলে নাইট্রোজেন আমার হয়ে গেল নিউট্রাল, বুঝতে পারছিস? নাইট্রোজেন হবে নিউট্রাল, আর সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে গেল বলতো? H প্লাস। ওই H প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে HCl বানাবে, বানা গোটা সাইড প্রোডাক্ট। আমি কী প্রোডাক্ট পেলাম ভাই? এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। বোঝা গেল? তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিনের কনভার্সন তোর পরীক্ষাতে আসবে, তখন আমি হাই টেম্পারেচার জায়গায় ভ্যালুটা লিখবো, প্রেশারের জায়গাতেও ভ্যালুটা লিখবো, একটা ক্যাটালিস্টও থাকবে, ওটা আমি তোকে পাঠাবো। আমি এখন কনসেপচুয়ালি করলাম, বুঝতে পেরেছিস? তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন কীভাবে করলাম? ডাউস প্রসেসের মতনই। ক্লোরিন আমার বেরোলো, হাই টেম্পারেচার হাই প্রেশার ইউজ করলাম, অ্যামোনিকে অ্যাটাক করলো, বোঝা গেছে? তাহলে কী পেলাম ভাই? অ্যানিলিন। বোঝা গেছে? চল, তাহলে পরীক্ষাতে আসলে আমি এরকম কনসেপ্ট অ্যাপ্লাই করে এবার প্রোডাক্ট লেখার জায়গায় আস্তে আস্তে আসছি, ঠিক আছে? চল পরের কোশ্চেনটা লেখ। পরের কোশ্চেনটা হচ্ছে, বলেছে নো SN2 রিয়াকশান। নো SN2 রিয়াকশান কোনটায় ভাই? SN2 হবেই না, নো SN2 রিয়াকশান। দুটো মলিকুল দিয়েছে, লিখ। আমি যেরকম আচ্ছা আমি তোকে বলছি, তুই লিখবি খাতার মধ্যে, জাস্ট লিখ। ফার্স্টে আছে CH3 CH2 Cl। ফার্স্টে আছে CH3 CH2 Cl। একটু পিছিয়ে বসতে মনে রাখ, আমি আজকে এখানে বসবো, ঠিক আছে? সেকেন্ড মলিকুলটা পিছিয়ে যা, একটু পিছিয়ে যা, পিছিয়ে যা।
সেকেন্ড মলিকুলটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখ CH3 হোল 3, সেকেন্ড মলিকুলটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3 হোল 3, তারপরে একটা C, তারপর একটা CH2, তারপর একটা Cl। লিখেছিস? নিজের খাতার দিকে তাকিয়ে লিখবি, হ্যাঁ, বন্ধুর খাতার উপর তাকিয়ে লিখবি না, বন্ধুর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, নিজের খাতার দিকে তাকিয়ে লিখবি, ভুল হলে তুই নিজের খাতায় রেকটিফাই করবি। তাহলে দুখানা মলিকুল তুই এঁকেছিস, একটা মলিকুল হচ্ছে কি বলেছে CH3 CH2 Cl, আর একটা যেটা বলেছে CH3 হোল 3 C CH2 Cl, তাই তো? এটা বলেছে তো? আচ্ছা, এবার বলেছে কার মধ্যে SN2 হবেই না। তাহলে তুই এবার কি করবি, দুখানা স্ট্রাকচারকে এই সেকেন্ডটাকে খুলে আঁক, দেখি স্ট্রাকচারটা, সেকেন্ডের স্ট্রাকচারটাকে খুলে আঁক। সেকেন্ডের স্ট্রাকচারটাকে খুলে গেছিস, হয়ে গেছে, আঁকলাম সেকেন্ড স্ট্রাকচারটা খুলে। আর প্রথমটাকে আর কি খুলে আঁকবো, তো একদম সিম্পল স্ট্রাকচার, প্রথমটা বুঝতে পারছি, সেকেন্ডটা হয়ে গেছে। সেকেন্ড স্ট্রাকচারটা খুলে, সেকেন্ড স্ট্রাকচারটা খুলে গেছিস তো নাকি? আমার জন্য ওয়েট করছিস? আঁক আঁক, নিজের খাতা আঁক। হচ্ছে না হয়নি স্ট্রাকচারটা, দেখি একটু সরে যা, রাইট সাইডে চাপ, আঁকবি না? স্ট্রাকচার খুলে আঁক। হচ্ছে বৃষ্টি, এই হয়নি ভাই, হচ্ছে মৌলি, কি বুঝতে পারছি না ওটা কি কাটাকুটি করা, হচ্ছে দেখি দেবদূত, দেখি হাতটা সরা, হচ্ছে শুভজিৎ, হচ্ছে হ্যাঁ, তুই ভাব আসে কোশ্চেন দেখে দেখে আঁক, কোশ্চেন দেখে আঁক, বন্ধুর খাতার দিকে তাকাবি। আজকে কোনো তাড়া নেই কিন্তু, এটা আমরা কমপ্লিট করতে হবে, কোনো টার্গেট আমার নেই। তুই আজ তো এটা করেনি ভাই, কি হয়েছে? করেনি এটা স্কুলে মানে না কি বলি, এটা হয়নি, কি হয়েছে? হয়নি ওই জিটা আছে, জিটা কি আছে এই তারপরে কি আছে তো 52 আর হ্যাঁ ঠিক আছে, হচ্ছে না স্ট্রাকচারটা আঁকা যাচ্ছে না খাতার মধ্যে, তাহলে বাড়ি গিয়ে প্র্যাকটিসটা বাড়িয়ে দে। যদি স্ট্রাকচারটা খাতার মধ্যে না আঁকতে পারিস তাহলে বাড়ি গিয়ে প্র্যাকটিসটা বাড়িয়ে দে, ঠিক আছে? আচ্ছা, কীভাবে আঁকবো? বাই দ্য ওয়ে, আমি যখন স্ট্রাকচারটা বলেছিলাম তুই কি ভুলেও এইভাবে এঁকেছিলি? এইভাবে কি এঁকেছিলি তখন আমি বলেছিলাম লেখার সময়? এইভাবে কি লিখেছিলি? যদি এইভাবে লিখিস তাহলে কি এটা ঠিক হয় লেখাটা, বলতো? এইভাবে লিখলে ঠিক হবে না? হবে না, কেন হবে না তার কারণ বল, কেন এটা এইভাবে লিখলে কেন ঠিক হবে না? তার কারণ এটা মানে বোঝাচ্ছে তুই ঠিকই বলেছিস, এই কার্বনের দুখানা হাতে আমি কিছু দেখাইনি, এইভাবে হয় না। আর তাছাড়া বড় কথা CH3, এটা এই তিনখানা CH3 কার্বনের সাথে লেগে আছে, এটার মানে কি বোঝায়? কার্বনের সাথে CH3 পরপর 3বার লেগে আছে, বা তুই ঠিকই বলেছিস কার্বনের সাথে দুখানা হাত ফাঁকা, এটা তো আমার হতে পারে না, তাহলে এটা স্ট্রাকচারটা ভুল। এটা কি ঠিক বল? এটা ঠিক, এটা আমার ঠিক। আচ্ছা এবার স্ট্রাকচারটা আঁকি ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, ঠিক আছে? বেশি তাড়াহুড়োর দরকার নেই, আজকে তো কোনো তাড়া নেই আমার, আমি বকাটাও দেবো না আজকে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? চল আঁকছি ভাই এটা, কিন্তু তুই একটু রিয়েলাইজ করবি নিজে নিজে। হয়ে গেল তো এতগুলো ক্লাস 12 তো দুখানা মাস চলে গেছে ভাই। তাহলে ভাই CH3 তিনখানা লেগে আছে একখানা কার্বনের সাথে, তাহলে আমি কার্বনের সাথে দিলাম কি তিনখানা CH3, তারপরে কার্বনটার সাথে কে লেগেছে ভাই একটা CH2 দিলাম, ভাই একটা CH2 সাথে কে লেগেছে ভাই একটা Cl, তাহলে এটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, উপরেরটার এটা, তাহলে উপরের স্ট্রাকচার তো সিম্পল CH3 CH2 Cl, আর নিচেরটা হচ্ছে আমার এটা, দুখানা স্ট্রাকচার হলো। আমাকে বলেছে কে ভাই SN2 পার্টিসিপেট করবেই না। উপরেরটার এটা ভাই কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? উপরেরটা কত ডিগ্রি? যা বলবি আমি তাই লিখবো, উপরেরটা হচ্ছে 1 ডিগ্রি, যা দেখবি তুই তাই বলবি। নিচেরটা কত ডিগ্রি? নিচেরটা কত ডিগ্রি বল বল?
1 ডিগ্রি, ঠিক আছে। 1 ডিগ্রি কীভাবে করতে হয় ফার্স্ট ক্লাসে পড়েছিলাম হ্যালো অ্যালকেনে। তো এটা হচ্ছে আমার 1 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, দুখানে হচ্ছে আমার 1 ডিগ্রি। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে ভাই এসএন2 আমার অর্ডার কী হতো, এসএন2 অর্ডার আমার কী হতো 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভাই দুজনেই 1 ডিগ্রি, কিন্তু কোশ্চেনে বলেছে কি ভাই এসএন2 করবেই না। বল দেখি তোর অ্যান্সার কী মনে হচ্ছে বলতো, নিচেরটা। তার কারণ তুই অলরেডি দেখে ফেলেছি এটা ভাই বহুত জায়গায় করেছে, ওই জন্য ভাই করবে না, এটা তোর অ্যান্সার ছিল। বাট বল এটা কেন করবে না, বল কী মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে, এটা স্টেরিক রিপালশন ভয়ঙ্কর রকমের বেশি। কীভাবে ভাই ব্যাক সাইড এটাকে এসএন2 রিয়াকশন মানে হচ্ছে ব্যাক সাইড এটাকের গল্প। আমি যদি এই স্ট্রাকচারটাকে খুলে আঁকি, মানে এই স্ট্রাকচারটা আমি ফার্স্টে যদি খুলে বলি তাহলে কীভাবে হবে। আচ্ছা বল এই মলিকুলি কাইরাল কার্বন আছে উপরেরটাতে, কাইরাল কার্বন নেই। নিচেটাতে কাইরাল কার্বন আছে, নিচেটাতেও কাইরাল কার্বন আমার নেই, ঠিক আছে। এবারে দেখ আমি উপরের সাথে যদি খুলে আঁকি তাহলে মানে কী হবে, এই যে এইভাবে আঁকতাম ভাই, অলরেডি এঁকেওছি দেখ। খুলে মানে কি এই কার্বনের সাথে ক্লোরিন লেগে আছে, তার সাথে আমার দুখানা হাইড্রোজেন লেগে আছে। খুলে মানে ওই রকম ভাই যেরকম খাঁচা আঁকতাম সেই খাঁচার কথা বলছি, এরকমের খাঁচা দেখবে আমি এঁকেছি। এই খাঁচা তোকে এখন আঁকতে হবে না, আমি তোকে দেখাচ্ছি। এই কার্বনের সাথে ক্লোরিন দেখ দুখানা হাইড্রোজেন আর একখানা CH3, তাই তো। এই যে ভাই CH3 দেখ, আমি চাইলে ভাই এই CH3টাও তো ভাই sp3 হাইব্রিডাইজ কার্বন, তাহলে আমার চাইলে আমি এই কার্বনটাকে খুলে আঁকতে পারি, এটাও দেখ sp3, তাহলে ভাই এর জন্য আরেকটা খাঁচা হবে। চাইলে আমি এরকম আঁকতে পারি, তোকে ক্লাস 11-12 বোর্ড এক্সাম অন্তত আঁকতে হবে না। তাহলে এই কার্বনটাকে যদি চাইলে পারি এরকম খুলে আমি আঁকতেই পারি, বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার খাঁচার মতন, বোঝা গেছে। এবারে দেখ এখানে হাইড্রোজেন যাবে যে 3টে, তাহলে আমি CH3কে চাইলে এইভাবে খুলে আঁকতে পারি, বোঝা গেল। তো ভাই যদি আমি এই মলিকুলটাকে বুঝতে পারছি, আমি যদি এই মলিকুলটাকে আবার খুলে আঁকি তাহলে আমার কী হবে, আমি আর আঁকবো না, তোকে পরীক্ষাতে আঁকতে হবে না। দেখ এই মলিকুলটার মডেল হচ্ছে আমার বানানোই আছে, ঠিক আছে। দেখ এই মলিকুলটা হচ্ছে আমার কার্বনটার সাথে কে লেগে আছে, কার্বনটার সাথে লেগে আছে দেখ দুখানা হাইড্রোজেন একটা Cl, এটা হচ্ছে কার্বনটা, কার্বনের সাথে লেগে আছে Cl আর দুখানা হাইড্রোজেন, আমি হাইড্রোজেনগুলো দিই। এই CH2-র সাথে মানে এই কার্বনটার সাথে কে লেগে আছে একখানা কার্বন, দেখতে পেলাম ভাই একখানা কার্বন, কার্বনটার সাথে লেগে আছে ভাই তিনখানা CH3, দেখি এই কার্বনের সাথে লেগে আছে তিনখানা CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এদিকে আরেকটা CH3। পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই তুই মডেলগুলো পাবি না, এরকম প্রশ্নই আসছে না, এই জন্যই আমরা সারা বছর প্র্যাকটিস করছি এবং ভিজুয়ালাইজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার মলিকুলটা। এইবারে দেখ যদি আমাকে নিউক্লিওফাইলকে ব্যাক সাইড অ্যাটাক করতে হয় তাহলে ভাই এই CCl বন্ড যেটা আছে, CCl বন্ডের সাথে পিছন দিক থেকে আমাকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করতে হবে নিউক্লিওফাইল অ্যাটাক। কিন্তু দেখ নিউক্লিওফাইল অ্যাটাক করার সময় স্বাভাবিকভাবেই পিছনে এত বড় গ্রুপ আছে, এত বড় একটা গ্রুপ আছে, তো এত বড় গ্রুপের ভাই যে ইলেকট্রন ডেন্সিটি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। যদি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে দেখ নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাপ্রোচ করতেই পারছি। তোর মনে হতে পারে ভাই এখান দিয়ে ঢুকে যাবে, আরে ভাই এটা তো জাস্ট মডেল তোকে দেখানো হচ্ছে, এটা যদি তুই ইলেকট্রন ক্লাউডগুলো নিস তাহলে ইলেকট্রন তো এরকম জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, বোঝা গেছে। এটা নিউট্রনগুলো এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, এটার এতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তাহলে এর মধ্যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোথা দিয়ে, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করার কোনো চান্সের মধ্যে নেই, বোঝা গেছে। তাহলে ব্যাক সাইড অ্যাপ্রোচের মধ্যে আমার হচ্ছে না, তার মানে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এই মলিকুলটা আমার এসএন2-তে পার্টিসিপেটই করবে না, বুঝতে পেরেছিস। তাহলে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য আমার এই মলিকুলটা এসএন2-তে পার্টিসিপেটই করলো না, এটা তুই ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। চল ক্লিয়ার সবার। আচ্ছা এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবি, এত তুই ক্লিয়ার তো সবার, বোঝা গেল। আচ্ছা এখন আমি বোর্ডে যে গ্রুপটা মার্ক করবো সেই গ্রুপটার নাম বল। আদিত্য রয়, এই গ্রুপটা এটার নাম কি ছিল বলতো, যে গ্রুপটা আমি মার্ক করেছি বোর্ডে সেই গ্রুপটার নাম কি। CH3 C এর সাথে একটা CH3, তারপরে একটা এরকম করা আছে। জাস্ট আমি তোকে এই পার্টটার নাম জিজ্ঞেস, তার মানে এই যে এটুকুর নাম কি হয়, এই গ্রুপটার নাম কি ছিল বলতো, এটার নাম কি ছিল মৃদুল, এক্স্যাক্টলি টারশিয়ারি বিউটাইল গ্রুপ, ঠিক আছে। আদিত্য তুই কিন্তু আগে জয়েন করেছিস, তোর পড়াশোনা করা উচিত না আর একটু বাড়ানো উচিত, বুঝতে পারছিস এবার। তাহলে এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, ওকে। আচ্ছা দেখ আমি এখন এই যে মলিকুলটা আমার ছিল, তাহলে এই মলিকুলের মধ্যে দেখ নাম মনে রাখতে আর কী করতে হয়, এটার নাম এটা ভাই, এটা স্ট্রাকচার, এটার নাম এটা মনে রাখতে খুব বেশি কষ্ট করার দরকার নেই। এইবারে দেখ আমি কোশ্চেনের মধ্যে টারশিয়ারি বিউটাইলের সাথে একটা CH2 লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিস। আমি টারশিয়ারি বিউটাইলের সাথে একটা CH2 লাগিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে এই যে এই গ্রুপটা। তার মানে এখন আমি তোকে ধর এই যে এই গ্রুপটার কথা বলছি, টারশিয়ারি বিউটাইলের সাথে লেগে আছে ভাই এই গ্রুপটা, দেখতে পাচ্ছিস। তার এখন এটা দেখ টারশিয়ারি বিউটাইলের সাথে একটা CH2 লেগে আছে, এটার নাম কি হবে। চল এটার নাম তাহলে আজকে আমাদের লিস্টের মধ্যে অ্যাড হচ্ছে, এই গ্রুপটার নাম লেখ, এটার নাম আজকে আমাদের ওই লিস্টের মধ্যে অ্যাড হচ্ছে, ঠিক আছে। গ্রুপ আমি তো অনেক কিছু চিনছি আস্তে আস্তে, আমাদের লিস্টে অ্যাড হলো। এই গ্রুপটার নাম বলতে পারবি কেউ, চল দেখ এটাতে 5খানা কার্বন আছে, দেখতে পাচ্ছি 5খানা কার্বন, এটার নাম লেখ নিওপেন্টাইল, NEO নিওপেন্টাইল, নিওপেন্টাইল, এটার নাম কি হলো নিওপেন্টাইল, ঠিক আছে নিওপেন্টাইল। তাহলে ভাই আমাকে কোশ্চেনে যে মলিকুলটা দিয়েছিল ওটার নামটা কি হবে, এক্স্যাক্টলি নিওপেন্টাইল ক্লোরাইড। তাহলে আমাকে কোশ্চেনে যে মলিকুলটা দেওয়া আছে সেটার নাম কি হয়ে গেল নিওপেন্টাইল ক্লোরাইড,
তাহলে কোশ্চেনে যে মলিকুলটা দেওয়া আছে সেটার নাম আমার কী হয়ে গেল, নিওপেন্টাইল ক্লোরাইড। তাহলে নিওপেন্টাইল গ্রুপ তুই চিনে ফেলেছিস, CH3 CCH2 একটা হাত ফাঁকা, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিওপেন্টাইল গ্রুপটা। ওর সাথে ক্লোরিন লেগে গেল, ভাই নিওপেন্টাইল ক্লোরাইড হলো। ওকে, বোঝা গেছে? তাহলে নিওপেন্টাইল ক্লোরাইড আমার SN2 রিয়াকশনে পার্টিসিপেট করে না। পরীক্ষাতে কোশ্চেন আসবে কিন্তু, পারবো তখন করতে, বোঝা গেছে? চল পরের কোশ্চেন লিখ বলেছি। তাহলে নিওপেন্টাইল ক্লোরাইড কেন পার্টিসিপেট করেছে না, তাই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, বোঝা গেল? ব্যাক সাইডটা আমার হচ্ছে না। পরেরটা লিখ, SN2 ফাস্টার কোনটা হবে, শর্টে লিখবি কোশ্চেন, SN2 ফাস্টার বলে কোশ্চেন মার্ক, SN2 ফাস্টার বলে কোশ্চেন মার্ক, কোনটায় SN2 ফাস্টার হবে, ঠিক আছে? চল শুরু করা যাক। কোন কোন মলিকুল বলেছে, তোকে বলেছে এই দুখানা মলিকুলের কথা। একটা মলিকুল হচ্ছে ভাই এটা, আরেকটা মলিকুল হচ্ছে এটা, এঁকে ফেল দুটো, দেখেছিস? আঁকার পরে আমি একটার মধ্যে কিছু একটা অ্যাড করবো, হয়ে গেছে দুখানা আঁকা। এইবারে আমি একটার মধ্যে কিছু একটা অ্যাড করছি। দুখানা মলিকুল কি সেম না আলাদা? সেম ভাই, ঠিক আছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করবো, সেকেন্ডটার মধ্যে চলে অ্যাড করি। এই কার্বন থেকে এই কার্বনের মাঝখানে এখানে একটা এরকম কার্বন আছে, আমি অ্যাড করলাম। সেকেন্ড মলিকুলটা আমার এরকম, এতদিন ক্লিয়ার? আমি কিন্তু সোজা দাগ টানিনি, সোজা দাগ আমি কিন্তু টানিনি। আচ্ছা, এটার মানেটা কি ভাই? মানেটা হচ্ছে এখানে একটা কার্বন আছে, তাই তো? এখানে একটা কার্বন আছে, এখানে একটা এরকম তো ভাই, এটা একটা কার্বন আছে। তাহলে এই কার্বন আমি দিলাম। এবার আমি খুলে খুলে আসছি একটু স্ট্রাকচারটা। তোর তো আঁকা হয়ে গেছিল, কোশ্চেন এঁকেছিলি, বলেছে কোনটায় কী হবে, SN2 হবেই না, তাই তো? কোশ্চেনটা তাই বলেছিল নাকি SN2 ফাস্টার? ঠিক আছে, তাই উল্টোটা বলবো ভাই SN2 কোনটা কম আসতে হবে, একই ব্যাপার। চল তাহলে দেখি ভাই, এখানে কার্বন আছে, তাহলে কার্বনটার সাথে কটা হাইড্রোজেন লেগে আছে? তাহলে এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন লেগে থাকবে? দুটো। তাহলে এটা হচ্ছে CH2। তুমি ক্লিয়ার? তাহলে দুখানা মলিকুলের মধ্যে আমার ডিফারেন্স বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন চল দেখা যাক ভাই, আমি এই মলিকুলটাকে কেন এইভাবে আঁকিনি, কেন আমি ভাই এইভাবে আঁকিনি, কেন আমি এইভাবে আঁকিনি? যদি আমি এইভাবে আঁকতাম, এভাবে কি আঁকা যাবে? যাবে না। কেন যাবে না? তার কারণ দেখ, আমি CH2 কথা বাদ দে, আমি ধর ভাবলাম আমার কাছে এই মলিকুলটা ছিল, আমি ধর প্রথমে ভাবছি যে আমার কাছে ধর এই মলিকুলটা আছে, আমাকে এখন অ্যান্সারের পার্ট তোকে বলছি না, আমি ভাবছি একটা মলিকুল কীভাবে বানানো যেতে পারে, কীভাবে আঁকবো। আমি ধর ভাবলাম যে এই একটা মলিকুলটা আছে, এই মলিকুলে সাপোজ আমি এই কার্বনটা আর এই কার্বনটার মাঝখানে একটা সিঙ্গেল বন্ড বানাতে চাই, এটা আমি ধর মনে মনে ভাবলাম। ভেবে ধর আমি খাতায় কলমে ছবিটা এরকম এঁকে দিলাম। এই ছবিটা কি আঁকা যেতে পারে এরকম? আঁকা যেতে পারে না। কেন পারে না বল? তার কারণ, সেহেতু ভাই হাইড্রোজেন এখানে